আলহামদুলিল্লাহ, রাজশাহীর সাজিদ নামের বাচ্চাটাকে জীবিত অবস্থা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে দীর্ঘ 32 ঘন্টার পরে। নলকূপে পড়ে যাওয়া সাজিদকে, শিশু বাচ্চাটিকে দীর্ঘ 32 ঘন্টার পরে একদম সুস্থ সুস্থ না অক্ষত জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেখুন একটা জিনিস চিন্তা করে, আল্লাহ পাকের কি অসীম, আল্লাহ পাক কি অসীম ক্ষমতার মালিক। আর একটা নজির, দীর্ঘ 32 ঘন্টা বাচ্চারা নলকূপে পড়েছিল, সেখান থেকে 32 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ জীবিত অবস্থায়। মেডিকেল টিম কাজ করছে, ইনশাল্লাহ আশা রাখি দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলেই ফিরবে। কিন্তু ভাবা যায়, কল্পনা করা যায়, দীর্ঘ 32 ঘন্টার পরে যে শিশুটির কাছে কোনো মায়ের আদর, মায়ের পরশ কিচ্ছু ছিল না, কোনো একটা মানুষই স্পষ্ট ছিল না। ফায়ার সার্ভিস কিংবা বাংলাদেশের কর্মীদের সহায়তায়, প্রশাসনিক কর্মীদের সহায়তায় দীর্ঘ 32 ঘন্টার পরে বাচ্চাটি ফিরেছে মায়ের কোলে জীবিত অবস্থায়। আল্লাপাক তার দ্রুত সুস্থতা করে দেখ এই কামনা করে, কিন্তু আল্লাপাক একটা নজির দেখিয়ে দিল, একটা নজির স্মরণ করিয়ে দিল, তোমরা যাই কিছু করো, সর্বক্ষমতার মালিক আমি নিজেই। আল্লাপাক নিজে বলেন, আল্লাপাক নিজে তার কাজে আবার প্রমাণ করিয়ে দিলেন। একটা জাস্ট ইমেজিং করেন, জাস্ট কল্পনা করুন, দীর্ঘ 32 ঘন্টার একটা বাচ্চা মাছাড়া আছে, তাও পানিতে, বাচ্চাটা জীবিত অবস্থায় ফিরে আইছে, অক্ষত অবস্থায় ফিরে আসছে, জাস্ট ইমেজিং। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয় আল্লাহ উত্তম ক্ষমতাশীল, নিশ্চয় আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণকারী। আল্লাহ পাক ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। ইভেন একটা জিনিস ভাইবা দেখেন, আল্লাহ পাক যারা মৃত্যু যাচ্ছে সে কিন্তু অবশ্যই মৃত্যুবরণ করে, মানে ওই বাচ্চারা এসে করতে হলে মৃত্যুর কাছ থেকে ফিরে আসছে, একদম মৃত্যুর দরজা থেকে ফিরে আসছে। আর আমি আপনি অল্পতে হতাশ হয়ে যাই। চ্যানেলতে শিক্ষা নিতে পারেন।